অনার্স আর একটা ভিডিও নিয়ে আসলাম। এখন ব্যাটিং করতেছেন আপন, ফিল্ডিং হয়ে গেল, এই বলে কোনো রান হলো না। বল করতেছে আমাদের লালটু ভাই, খুব দূর দূরান্ত বোলিং, ফিল্ডিং করলো তারেক, এই বলে কোনো রান হলো না। ব্যাটিং আছে আপন, সরাসরি ফিল্ডিংয়ের হাতে, যার কারণে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এখন ব্যাটিংয়ে আসলেন জোবায়ের আহমেদ, যেমন ওয়েস্ট ইন্ডিজের আন্দারা ছেলের মতো দেখতে, কিন্তু এই বলটা মিস করলেন, অথবা আউট হইতে চাই না আউট সম্ভাবনা ছিল কিন্তু আউট হয়নি। এবার সম্ভবত আউট হয়ে গেলেন পরবর্তী বলে তিনি আউট হয়ে গেলেন। জোবায়ের আহমেদ আউট, আম্পায়ার কল করলেন তুমি আউট, তুমি প্যাভিলিয়নে ফিরে যাও। প্যাভিলিয়নে ফিরে গেল। এবার নামলেন দলের অধিনায়ক রিফাত আহমেদ রিফাত, তিনি এখন হাতের মোবাইল টোবাইল সব কিছু স্ট্রাইকে ব্যাটিংয়ে নামবেন। হ্যাঁ, দুর্দান্ত ব্যাটসম্যান, দুর্দান্ত বোলিং, সেরা অলরাউন্ডার, দলের ক্যাপ্টেন রিফাত আহমেদ রিফাত এখন ব্যাট করবে। বল করবেন আমাদের লালটু ভাই, হানিফ ভাই পাশেই দাঁড়ানো ফিল্ডিংয়ের জন্য। এখন বল করবে লালটু ভাই, ব্যাটিং করবে রিফাত। আসছেন বোলিংয়ে, বল হয়ে গেল, বলটা দেখে শুনে ঠেক দিল, এই বলে কোনো রান হলো না। পরবর্তী ওভার শেষ, পরবর্তী ওভার শুরু। এবার বল করবেন রানা, দূর দূরান্ত বোলিং, ব্যাটসম্যান রিফাত, এই বল সমীকরণভাবে ছেড়ে দিল, বলে কোনো রান হলো না। পরবর্তী বল নিয়ে আসছেন রানা, দূর দূরান্ত বোলিং, এই বলটা হোয়াইট লাইন মিস করে হোয়াইট স্টাম্পের বাইরে, তার কারণে এই বলে কোনো রান হলো না। এবার ঠেক দিলেন বলটা, বলের গতিবিধি বুঝে শুনে বল ছেড়ে দিলেন, এ বলে কোনো রান হলো না। এবার এই যে অনেক দর্শক খেলা উপভোগ করতেছে, এবার আরও একটি মার, কিন্তু কোনো রান হলো না। এরপরে পরবর্তী বল মারলেন, ঠেক কোনো রকম এই যাত্রায় বেঁচে গেলেন। আউটের সম্ভাবনা ছিল, তবে আউট না। আরও একটি বল হয়ে গেল, এই বলে ফিল্ডিং হয়ে গেল, কোনো রান হলো না।